বন্ধুগণ, এমপি মাওলানা ইয়াসাত আলী সাহেব আশাশুনি, কাজী শামসুর রহমান সাহেব তিনবার এমপি হয়েছিলেন, প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব সাতক্ষীরাতে উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন। আপনারা কোনদিন কি শুনেছেন তারা রাষ্ট্রের একটি টাকা দুর্নীতি করেছেন? এমপি ইয়াসাত সাহেব বাড়িতে বাঁশের চটা তৈরি করছেন ঘর ছাওয়ার জন্য, তখন তিনি এমপি। ঢাকা থেকে মেহমান এসেছেন এমপি সাহেবের সাথে এলাকার বাঁধ নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। তারা এমপি সাহেবের বাড়ির কাছে যে দেখলেন একজন বৃদ্ধ মানুষ চটা তৈরি করছে, বাঁশের চটা। ঢাকা থেকে যে অফিসাররা এসেছেন তারা জানতে চাইলেন যে মুরব্বী, আমরা এসেছি এমপি ইয়াসাত সাহেবের সাথে দেখা করার জন্য, আপনি কি আমাদের এমপি মহোদয়ের বাড়ি এবং তাকে একটু চেনাই দিতে পারেন? উনি বললেন, বাবা দাঁড়াও, আমি আসছি, তোমাদের এমপি সাহেবের সাথে পরিচয় করাইয়ে দেব। তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি যে একটা পাঞ্জাবি পরলেন এবং মাথায় টুপি পরে এসে সালাম দিয়ে বললেন যে বাবা, আমি এমপি ইয়াসাত আলী, আমি এমপি ইয়াসাত আলী। কাজী শামসুর রহমান সাহেবের বাড়ি আজও দেখে আসেন, প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবের বাড়ি আজও দেখে আসেন। এই শহীদ হাসান চেয়ারম্যান আমরা মিলে জোর করে তার একটা মাথা গুজার মতন একটা ঘর বানিয়ে দিয়েছিলাম, যে ঘরটাও বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করা হয়েছিল। অতএব বাংলাদেশের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন, তারা 2 টাকার দুর্নীতি করেছেন। এ পর্যন্ত আমাদের শত্রুপক্ষ কেউ কোনোদিন বলতে পারে নাই। আমাদের এমপিদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। অতএব জামাত ইসলামী দেশে পরীক্ষিত একটি রাজনৈতিক দল। এবার শুধু আমরা নই, বরং আমাদের সাথে আরো 8টি ইসলামিক রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই আল কোরআনুল কারীমের আইন বাস্তবায়নের মাধ্যমে। আমি ভোমরার এই লাখো জনতাকে, জনসমুদ্রকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমি কোনো যশের জন্য, খ্যাতির জন্য, কোন প্রশংসার জন্য, কোন সাহেব হওয়ার জন্য আমি এখানে দাঁড়াইনি। আমি কান্নাকাটি করেছিলাম যে আমাকে এখান থেকে মুক্তি দেওয়া হোক, কিন্তু সংগঠন, জনগণ আমার পরে এই আমানত চাপিয়ে দিয়েছে। অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমি আপনাদের প্রার্থী, আমার সম্পর্কে আপনাদের জানার অধিকার আছে। আমি ইতিমধ্যে আমার আব্বা এবং আমার আম্মার পক্ষ থেকে পাওয়া যেটুকু সামান্য সম্পদ আমার ভাগে এসেছিল, আমার বোনদের ফারাইজের অংশ দেওয়ার পর আমি এই অংশটি আজ 15 বছর যাবত সাদকা করে দিয়েছি, সব জায়গা জমিগুলো দান করে দিয়েছি। শুধু